নমস্কার, আপনারা দেখছেন তকমা নিউজ আর আমি অম্বর ভট্টাচার্য আপনাদের সাথে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হুগলি জেলার ধনেখালি এলাকায় ভান্দারহাটি গ্রামে, কেশবপুর গ্রাম। এই কেশবপুর গ্রাম, পেছনেই দেখতে পাচ্ছেন এটা একটা নদী। এই নদীতেই আজকে আপনাদের যে দেখাবো মা কালী, এখানকার যে মন্দির প্রতিষ্ঠিত মূর্তি, সেই মূর্তি এই কাঠামো এই নদী থেকে এসছিল এবং এই নদীতেই পাওয়া গেছিল মাকে। এবং তারপরেই আর বর্ধমানের মহারাজ উদয় মহাতাবকে স্বপ্ন দেন যে সেই মন্দির মাকে প্রতিষ্ঠা করার জন্য, এবং তারপরেই এখানে মাকে প্রতিষ্ঠা করা হয়। এই মন্দিরের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু কোনো দিনই বৈদ্যুতিক আলো জ্বলেনি। এখানে মায়ের যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহে কখনোই বৈদ্যুতিক আলো জ্বলেনি। এক সময় মশাল দিয়ে মায়ের পুজো হতো, তারপরে হ্যাজাক এসছে, তারপর হেরিকেন এসছে, আজকে প্রদীপ বা মোমবাতি জ্বালিয়েই মায়ের পুজো হয়। এবং আমরা সেই মন্দির আপনাদের দেখাবো এবং সেই মন্দিরের ইতিহাসও বলবো যে এই মন্দিরের আসল ইতিহাস কী। এবং এটা প্রায় 300 বছর পুরনো এক মন্দির এবং এখানে ধুমধাম করে পুজো হয়। এবং মায়ের কিন্তু কোনো ছবি তোলা এখানে অনুমতি নেই। তার কারণ হচ্ছে মায়ের গায়ে প্রচুর গয়না থাকে। আমরা আজকে যে আপনাদের মূর্তি দেখাবো সেটা কিন্তু বিনা অলঙ্কারে মাকে সবে তৈরি করা হয়েছে। আগামীকাল অর্থাৎ কালী পুজোর দিন দুপুরবেলা থেকে মায়ের গায়ে গয়না উঠবে। আমরা একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে দেখাবো এই মন্দির এবং সাথে এই মন্দিরের ইতিহাস আপনাদের দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা সতর্ক থাকে, সতর্ক রাখে। দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই নাম প্রকাশে, তকমা তকমা তকমা। জানুন, জানাতে থাকুন। হুগলির ধনেখালি ভান্ডারহাটি এলাকায় কেশবপুর গ্রামে এই দক্ষিণা কালী মাতা মন্দির ঘিরে রয়েছে নানা অলৌকিক ও ঐতিহাসিক ঘটনা। প্রায় 300 বছর আগে শুরু হয় এই কালী মাতার আরাধনা। সেই প্রাচীন সময় মায়ের গর্ভগৃহে মশালের আলোয় মায়ের পুজো হতো। তারপর সময়ের বিবর্তনের সাথে হ্যাজাক, প্রদীপ, মোমবাতির আলোয় মায়ের পুজো হতো। এটাই ছিল নিয়ম, কিন্তু আজ বৈদ্যুতিক আলোয় এই পুজো হয়। কিন্তু সেদিন থেকে আজও বর্ধমানের মহারাজা উদয়চাঁদ মহাতাব ও গর্গ ঋষির গোত্র ধরে এখনো সংকল্প করে শুরু হয় কালী মাতার পুজো। আসবেন কিভাবে? তারকেশ্বর হয়ে আসতে পারেন, আবার ধনেখালি হয়েও আসতে পারেন। গাড়িতে যদি আসেন তাহলে ডানকুনি হয়ে দুর্গাপুর এক্সপ্রেস রোড ধরে সিঙ্গুর থেকে একটু এগিয়ে গিয়ে মহেশ্বরপুর ব্রিজের বাঁদিকের রাস্তা ধরে চুচুড়া ধনেখালি রোড ধরে 5 কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন এই ঐতিহাসিক মন্দিরে। কলকাতা থেকে গাড়িতে এলে প্রায় 2 ঘন্টা সময় লাগবে। একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে বলবো সেই মন্দিরের ঐতিহাসিক ঘটনা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। সবার আগে খবরের সাথে সকলের হাতে তকমা সতর্ক থাকে, সতর্ক রাখে। কথিত আছে প্রায় 300 বছর আগে দামোদর নদের একটি শাখা নদী, যেটি এলাকা দিয়ে প্রবাহিত ছিল, সেই শাখা নদী ধরে মায়ের একটা কাঠামো ভেসে এসেছিল কেশবপুর গ্রামে। গ্রামবাসীরা সেটা তুলে রাখেন। তারপর বর্ধমানের মহারাজাকে মা স্বপ্নাদেশ দেন তার মন্দির তৈরি করে মূর্তি প্রতিষ্ঠা করার জন্য। তখন মহারাজের কাছারি বাড়ি ছিল ধনেখালিতে, অর্থাৎ ধনিয়াখালিতে। বর্ধমানের মহারাজা কাছারি বাড়ির লোকজনকে পাঠিয়ে মন্দির তৈরি করেন এবং প্রায় 20 বিঘা জমি দেবত্ব সম্পত্তি হিসেবে দান করেন। তাই এখনো দীপান্বিতা কালী পুজোর রাতে বর্ধমানের মহারাজার নাম ও গোত্র উল্লেখ করে পুজো শুরু হয়। কয়েক বছর আগে অবধি প্রত্যেক কালী পুজোর মহারাজার বাড়ি থেকে কাছারি বাড়ি হয়ে পুজোর সামগ্রী আসত মায়ের চরণে। বর্তমানে কোনো কারণে তা বন্ধ আছে। তবে এখনো কালী পুজোর রাতে বর্ধমানের রাজা উদয়চাঁদ মহাতাবের
নামে প্রথমে পুজো করা হয়। তারপর গ্রামের অন্যান্য মানুষের পুজোর নিবেদন হয় মায়ের কাছে। সেই পুরনো প্রথার অন্যতা হয়নি এখনো। সেই প্রাচীন রীতি মেনেই কালী পুজোয় মায়ের পুজো অর্চনা শুরু হয় তন্ত্রমতে। এখানে মায়ের মূর্তি বিসর্জন হলেও ঘট বিসর্জন হয় না। বিসর্জনের পর ঘট সরিয়ে রাখা হয়। প্রতিমার মাটি ধুয়ে গেলে কাঠামো তুলে এনে মন্দিরে বসিয়ে সারা বছর পুজো অর্চনা করা হয়। বৈশাখ মাসের শেষ শনিবার দুপুরবেলা মাকে রক্ষাকালী রূপে পুজো করা হয়। তখনই বছরে একবার মায়ের ঘটের জল পাল্টানো হয়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা সতর্ক থাকে, সতর্ক রাখে। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম, রশ্মি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। কথিত আছে একবার কালী পুজোয় বলির সময় মা ক্রমশ এগিয়ে আসছিলেন। মা নিজেকে সংযত রাখতে পারছিলেন না। তখন পুরোহিতের কথা মতো মাকে লোহার বালার সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। এখনও মায়ের গর্ভগৃহের ভিতর শিকল বাঁধার লোহার বালা লাগানো আছে। কেশবপুর দক্ষিণাকালীর মহিমা অপরা। দূর দূরান্ত থেকে এখনও হাজার হাজার ভক্ত কালী পুজোর দিন উপস্থিত হন মায়ের মন্দির প্রাঙ্গণে। নিষ্ঠা ভরে মায়ের কাছে পুজো নিবেদন করেন। মা সবার মনোবাসনা পূর্ণ করেন বলেই এখানে সবার বিশ্বাস। এই পুজোর সময় এখানে বিশাল এক আয়োজন হয়। যেরকম থাকে আলোর ঝলকানি, তেমনি পাশাপাশি বড় এক মেলার আয়োজন করা হয়। আমরা একটা ছোট্ট বিরতির পর কথা বলে নেব এই পুজো কমিটির সদস্যের সাথে এবং শুনে নেব সেই মায়ের ইতিহাসের কথা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা সতর্ক থাকে, সতর্ক রাখে। দর্শকদের জন্য একটা শুভেচ্ছা বার্তা দিয়ে দাও। হ্যাঁ, সবাইকে কালী পুজোর শুভেচ্ছা, দীপাবলির শুভেচ্ছা। আলোর উৎসব ভালো কাটুক আর সুস্থভাবে কাটুক, কারুর যেন কোনো ইনজুরি না হয়। কেশবপুর কালীমা 300 বছর আগেকার একটা ইতিহাস রয়েছে এখানে, যে বর্ধমানের মহারাজ এই মাকে প্রতিষ্ঠা করেছিলেন। কি বলবেন এটা? এটা বর্ধমানের মহারাজ এখানে যখন প্রতিষ্ঠা করেছিল ঠাকুরটাকে, তখন ঠাকুরের ঘর ছিল আপনার মাটির ঘর, তালপাতার চাল। তখন মায়ের পুজো হতো মশাল জেলে। তারপরে পরবর্তীকালে সেই মাটির ঘরে আপনার তালপাতার চাল থেকে এসেছিল খড়ের চাল। তারপরে আস্তে আস্তে পাকা কনস্ট্রাকশান হয়েছে। তখন ওই হ্যাচাক বা ডেল লাইটের আলোয় পুজো হয়েছে। আস্তে আস্তে আগামী দিনে যখন আরও দিন এসেছে, নতুন প্রজন্ম যখন তৈরি হয়েছে, তখন আবার এই বৈদ্যুতিক আলোয় এই পুজোটা চলছে। আজকে বৈদ্যুতিক আলোতে চলছে। এবং এটা পুজোটা মায়ের যে সম্পত্তি ছিল, সেই সম্পত্তিও গ্রামের মানুষকে মহারাজা বিলিয়েছিল। ব্রাহ্মণকে দিয়েছে, ঢাকিকে দিয়েছে, কর্মকারকে দিয়েছে, এরকম সবাইকে দিয়েছিল। সেসব সম্পত্তি আজকে যে যার নামে হয়ে গেছে। এখন এটা কেশবপুর গ্রাম বারোয়ারি দিয়েছেই পুজোটাকে করানো হয়। কিন্তু এখানে শোনা গেছে যে এই যে নদীটা আছে, এই নদীতে মায়ের কাঠামোটা ছিল, সেখান থেকে এই মাকে প্রতিষ্ঠা করা হয়েছিল। এই নদীতেই মাকে ভাসান করা হয়। তো এই নদীটা তো এখানে এসে শেষ হয়ে গেছে? না, এখানে শেষ নয়। এই নদী আরেকটু আগে দিয়ে আবার ওই পাড়ার ভেতর দিয়ে আবার চলে গেছে। আচ্ছা, এটা কি নদী? এটা হচ্ছে আপনার বদরদহ খাল। মানে এই নদীটা তাহলে কোথা থেকে আসছে? এটা কানা নদী থেকে এসেছে। আচ্ছা, দামোদরের যে শাখা কানা নদী, সেই কানা নদী থেকে এটা এসেছে। তো এই পুজো যে হবে, মানে কাল থেকে পুজো শুরু হবে, এই পুজোতে কি কি থাকছে আপনাদের? এই পুজোতে আমাদের থাকছে মানে নানান বাদ্যযন্ত্র থাকছে। যেমন পুজোর সমস্ত সামগ্রী যেটা থাকে সেটাই থাকছে। তারপরে আপনার বলিদান চলছে। হ্যাঁ, কালকে রাত্রেও বলি হবে, পরশু দিন দুপুরেও বলি হবে। তারপরে পরশু দিন দুপুরেও মায়ের পুজো হয়, হয়ে পরশু রাত্রে মাকে এইখানেই নিরঞ্জন করা হয়। আমাদের কোনো প্রদর্শনে যাওয়া হয় না। এবং তারপরে এই কাঠামোটা আবার কাঠামোটা আমাদের ওই যে ভারতী দ্বিতীয়ার দিন আমাদের এখানে একটা অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানের আগে মাকে আবার ফিরে বেদিতে রেখে তবে আমাদের অনুষ্ঠান করতে পারি, নচেত আমরা অনুষ্ঠান করতে পারবো না। বস্ত্র বিতরণটা যেমন আজকে আমাদের হয়, প্রতি বছরই পুজোর আগের দিনকে বস্ত্র বিতরণ করা হয়। কতজন বস্ত্র পায়? এটা মোটামুটি আপনার ওই 230 জনকে মতন আমরা কাপড় দিই। তকমা নিউজের দর্শকদের সকলকে আমার তরফ থেকে শুভ বিজয়। বিজয় খুব ভালো করে কাটান, আর সামনেই আবার কালী পুজো আসছে, কালী পুজো এনজয় করুন। আপনারা এতক্ষণ দেখলেন হুগলি জেলায় ধনেখালিতে কেশবপুর গ্রামে অবস্থিত সেই ভান্ডারাটি দক্ষিণা কালী মাতার মন্দির।
এবং এর পাশেই রয়েছে মায়ের ভৈরব অর্থাৎ মহাদেব, তার মন্দিরও রয়েছে। ভান্ডারহাটি থেকে এখানেই শেষ করলাম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা সতর্ক থাকে, সতর্ক রাখে।